আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমাদের এবং আমাদের ফার্মের গরুগুলার একবারে নাজেহাল অবস্থা। এই প্রচন্ড গরমে কোনো কাজকর্ম এবং কোনো ভিডিও করার ইচ্ছা হয় না। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব, সেটা হলো এই তীব্র গরমের সময় কিভাবে আমরা গবাদি পশুর পরিচর্যা করি। এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে দেখেন, আমি ফার্মে এসে দেখি যে আমাদের একটি গরু, যে গরুটা আমার বোনের কাছ থেকে নিয়ে আসছিলাম, তো এই গরুটা কিন্তু নাকের যে রশি আছে এটা কিন্তু ছিঁড়ে ফেলছে। তো যেহেতু আমাদের শফিক ভাই গেছে ঘাস কাটতে, আমি একলাই কিন্তু এটার যে নাকের রশি, তো এটা পরানোর চেষ্টা করলাম। তো ও আর কি আমাদের সাথে অনেক জোরাজোরি করার পরে কিন্তু অবশেষে আমি সাকসেস হতে পারছি। তো এখন যেহেতু অতিরিক্ত পরিমাণ গরম, তো সকাল থেকেই কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত নাজেহাল অবস্থা। যদিও গরমের মধ্যে আমাদের ভিডিও করার বা ওই রকম কাজকর্ম করার ইচ্ছা থাকে না, তারপরে কিন্তু আমরা বসে থাকতে পারি না। জ্বর থাকুক, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, গরম থাকুক বা ঠান্ডা থাকুক, আমাদের কিন্তু কাজ করতেই হবে। এটা থেকে কিন্তু নিস্তার নাই। অনেকে কিন্তু নিজেরা থাকেন এসির ভিতরে, সেখান থেকে কিন্তু গরুর ফার্ম বা এগ্রো বিজনেস করার চেষ্টা করেন, বা গরুর ফার্ম করা বা এই সেক্টরে টিকে থাকা কিন্তু চট্টাখানি কথা না। যখন সকালবেলা গরুর ফার্মে প্রবেশ করি, তখন অবশিষ্ট খাবারগুলো পরিষ্কার করার পরে কিন্তু পানি দেই। এরপরে 10টা-11টার সময় পানি দেই। এই পানিটা কিন্তু দুপুর 2টা-3টা পর্যন্ত থাকে। তো এরপরে কিন্তু আমরা রাত 8টার পরে পানি দেই। আর সবসময় কিন্তু পানি দিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। তো যদি অটো ড্রিঙ্কার বা সবসময় পানি দিয়ে রাখি, তাইলে কিন্তু এই পানিগুলোর মধ্যে ঘাস এবং দানাদার খাবার ফেলে কিন্তু এই পানিটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। অনেক ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায় যে অনেকেই বলেন যে গরুর ফার্ম করলে ঘাসের প্রয়োজন। আমি তাদেরকে বলবো যে ঘাস ছাড়া কোনো ফার্মের বিকল্প নাই। হয়তো আপনি ক্ষণিকের জন্য বা আপনি 2-4টা গরু পালতে পারবেন খড় দিয়ে, কিন্তু ঘাস ছাড়া কোনোভাবে আপনি খামার টিকে রাখতে পারবেন না। কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু গরুর শরীর ঠান্ডা থাকে এবং পানির অভাব পূরণ হয়। গরুর ঘাসের স্থান অবশ্যই খোলামেলা রাখতে হবে, যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। ধরেন ফার্মের আশেপাশে যদি বড় ধরনের গাছগাছালি এবং ফার্মের চারপাশে যদি খোলা থাকে, তাইলে কিন্তু এমনিতেই ঠান্ডা থাকে। কারণ যদি ফার্মের আশেপাশে যদি খোলা থাকে বা যদি আশেপাশে যদি কোনো জোপদার না থাকে, তাইলে কিন্তু বাইরের যে ঠান্ডা আবহাওয়া, এটা কিন্তু গরুর শরীরে অনেকটা সাপোর্ট দেয় এবং গোয়ালঘরকে ঠান্ডা রাখে। এরপরে ফার্মের ভিতরে অবশ্যই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। দেশি জাতের গরুগুলোর তুলনায় ফ্রিজিয়ান ষাঁড় গরু এবং গাভীর ক্ষেত্রে খৈল এবং সয়াবিন ভুসি না ব্যবহার করাই ভালো। এই সয়াবিনের ভুসি এবং সরিষার খোল কিন্তু আমরা বিশেষ করে গাভী গরুকে রাতের বেলায় দেই, কারণ এতে কিন্তু শরীরের তাপমাত্রা আরো বৃদ্ধি করে। তাই আর কি গরমের সময় গাভী গরুকে সরিষার খোল এবং সয়াবিনের ভুসি অল্প পরিমাণে দিতে হবে। আপনারা ভিডিওর শুরুতে যে স্যালাইনটা দেখতেছেন, ওইটা কিন্তু আমরা গরুকে স্যালাইন দিছি। তো প্রতিদিন দুপুরে 1 প্যাকেট করে 20 গ্রাম স্যালাইন খাওয়াতে হবে এবং এতে গরুর শরীরের পানি শূন্যতা পূরণ হবে। এরপরে গরুকে দুপুর বেলায় কখনোই উত্তেজিত করা যাবে না। অনেকে কিন্তু দুপুর বেলায় গরুকে উত্তেজিত করে, তারপরে খাবার দাবার দেয়, এগুলো কিন্তু করা ঠিক। দুপুর 12টা থেকে 3টার মধ্যে বা এই সময় খাবার না দেওয়াই ভালো। আরামদায়ক বাসস্থান করে দিতে হবে, যাতে শুয়ে বিশ্রাম করতে পারে। এই বিষয়গুলো খেয়াল করলে কিন্তু আপনার গরু নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে। হিট স্ট্রোক হলে দেহের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু প্রচন্ড বেড়ে যায়। অনেক গরুর ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে গরু স্ট্রোক করে মারা যায়, আমরা কিন্তু বুঝতে পারি না। অতিরিক্ত পরিমাণ শরীরের তাপমাত্রা বেড়ে গেলে অনেক সময় গরু মারা যেতে পারে। গবাদি পশুকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে চাইলে দ্রুত ওই প্রাণীকে বা ওই গরুকে ঠান্ডা জায়গায় প্রচুর পরিমাণ পানি দিয়ে কিন্তু গোসল করাতে হবে। বিশেষ করে 2 শিংয়ের মাঝখানে যে গ্যাপ জায়গাটা, ওই জায়গাটায় কিন্তু ঠান্ডা পানি ঢালতে হবে। এরপরে প্রতি 4 ঘন্টা পর পর স্যালাইনযুক্ত পানি খাওয়াতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা ভেট স্যালাইন ব্যবহার করতে পারি। তো উপরোক্ত এই বিষয়গুলো খেয়াল করলে কিন্তু তীব্র হিট স্ট্রোক থেকে আমরা গরুকে সহজে রক্ষা করতে পারবো।